বিগত সরকার ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশকে যেভাবে ব্যবহার করেছে, বিজিবিকে তা পারেনি, দাবি ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর। শনিবার থেকে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সংস্কারের 5টি পূর্ণাঙ্গ কমিশন গঠন। বহুল আলোচিত সাইবার সিকিউরিটি আইন বাতিলের উদ্যোগ নিচ্ছে সরকার, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে শামীম হাওলাদারকে হত্যায় রূপনগর আওয়ামী লীগ নেতা গফুর মোল্লা গ্রেফতার। ডিসি নিয়োগে 10 কোটি টাকা ঘুষ লেনদেনের সংবাদ ভিত্তিহীন বলেছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দেয়ার রায় প্রত্যাহার হাইকোর্টের। দেশে সবচেয়ে বেশি গুমের অভিযোগ র্যাবের বিরুদ্ধে, এরপরই ডিজিএফআইয়ের নাম, জানিয়েছেন গুম সংক্রান্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। লক্ষ্মীপুর ও রাজধানীর যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জাতীয় নাগরিক কমিটির। শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে কোন দেশের সাথে কি গোপন চুক্তি করেছিলেন জাতিকে জানাতে হবে বলেছেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে বিএনপি ও সাধারণ মানুষের কেড়ে নেয়া দোকানপাট, ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেওয়ার দাবি গয়েশ্বর চন্দ্র রায়ের। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যার 14 আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান জামিনে মুক্ত। নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলিয়াপুর আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে র্যাব। আশ্বিনের বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজট ভোগান্তির নতুন যন্ত্রণায় নগরবাসী, বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। নরসিংদীতে 24 ঘণ্টা গ্যাস সরবরাহ চালু এবং অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ গাড়ি চালক ও মালিকদের। লেবাননে স্থল অভিযানের শুরুতেই চরম ধাক্কা খেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী, তুমুল প্রতিরোধে 8 দখলদার সেনাকে হত্যা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের বেপরোয়া আগ্রাসনে মধ্যপ্রাচ্যে সহিংস পরিস্থিতি তৈরির জেরে বিশ্ববাজারে আবার বেড়েছে জ্বালানি তেলের দাম। আরব আমিরাতে নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সাপোর্টার্স শিল্ড জিতল ইন্টার মায়ামি, জোড়া গোল মেসির। MLS চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে হারিয়েছে 3-2 গোলে। সমালোচনার জন্য ফ্যাসিস্ট সরকারের আমলে কায়দা করে টিকেছিলেন চলচ্চিত্রকার মোস্তফা সরোয়ার ফারুকী।